বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। আর তোমাদের দাদাভাই আর আমি একটু যাচ্ছি বাজারে, তো কিছু কেনাকাটার ছিল আমাদের। আর আমার মেয়েকে নিয়ে আসিনি, আমার মেয়ের আমার শাশুড়ির কাছে রেখে দিয়ে এসেছি। আর অনেক দিন পর তো তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে সকালবেলায় বাজারে যাচ্ছি। আগে তো কোনো কোনো যেতাম, এখন আর সময় হয়ে ওঠে না। আর আমরা প্রথমত যাব এখন ব্যাংকে, তারপরে যাব মিষ্টি কিনতে। যেহেতু প্রতি বছর আমরা মালসা ভোগ বাড়িতে সাজাই, নিজের পছন্দ মতো মিষ্টি কিনে নিয়ে এসে, তাই জন্য তো তোমাদের দাদাভাই আর আমি একটু বাজারে যাচ্ছি। আর ভাবলাম যে বাজারে গেলে একটা নাকের নথ কিনে নিয়ে আসবো। নাকের নথটা পরলে আরও ভীষণ আমার মুখটা দেখতে বেশি ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। নাকের নথ পরার ভিডিও হয়তো তোমরা অনেকটাই দেখেছো, ঠিক আছে। আর এই ফার্স্ট টাইম আমি রাস্তাতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, অনেকটাই লজ্জা লাগছিল আমার। তো লজ্জা লাগলে কিছু করার নেই, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে রাস্তাতে যেতে যেতে একটা ভিডিও করব। আর গল্প করতে করতে এই যে আমরা ব্যাংকেতে চলে এসেছি। তো তোমাদের দাদাভাই ভিতরে যাবে, আমি যাব না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর শুধু দেখছিলাম যে কেউ দেখছিল কি না। তো ফাইনালি এই যে তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু টাকা জমা দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাইরে চলে আসব। আর এই যে আমি আগের থেকে এসে এখানে দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাই ওখানে গাড়ি রেখে দিয়েছিল, তো গাড়িটা আনছে। আর ওই যে দূর থেকে একটা দেখতে পাচ্ছ কাকিমা আমার দিকে দেখছে, আমি ভিডিও করছিলাম বলে উনি শুধু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, আর আমার তো ভীষণ লজ্জা লাগছিলো। তো এই যে আমরা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি কিনতে ঠাকুরের জন্য। তো তোমাদের দাদাভাই মিষ্টি পছন্দ করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো বেশ একটু লজ্জা লাগছিল, কারণ আমি তো অতটা বাইরে ঘাটে ভিডিও দিই না তোমাদেরকে, তাই একটু লজ্জা লাগছিল। তো ফাইনালি এই যে আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে, আর কি কি মিষ্টি কিনেছে তো বাড়ি গিয়ে দেখব। আর এত জোরে গাড়ি চালাচ্ছে, জাস্ট আমার চোখ থেকে জল চলে এসেছিলো। আর এমনি থেকে কালকে একা একা ক্যারামতি মারতে গিয়ে আমি চুলটা অনেকটাই ছোটো করে ফেলেছি। তো তোমরা বলো, পার্লারে গেলে 100-150 টাকার তো অবশ্যই নেবে, তাই জন্য আমি বাড়িতে একা একা চুল কেটেছি। আর এই যে তোমাদের দাদাভাই মিষ্টিগুলো পছন্দ করে নিয়ে এসেছিলো, তো এখন ও মালসাতে এক এক করে সাজাবে। আর আমার শাশুড়িও আছে, দুজন মিলে মালসাটা ভালো করে সাজাবে মিষ্টি দিয়ে। আর আমার কি বলবো, এতটাই মানে মাথা ঘুরছে কি বলবো, তাই জন্য এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ওরা কীভাবে মালসাগুলো